হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো গাইস, ফার্স্টে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এই ইলিশ মাছটা আজকে তাজা ইলিশ মাছ এনেছি। দেখো, মাছটা খুবই তাজা, এটা পদ্মার ইলিশ। তো গাইস, এটাকে আমি এখন কেটে নেব। তো গাইস, দেখতে পাচ্ছি ওই যে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি, সুন্দর করে পিস করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেব মাছটাকে। তো আমি মাছটাকে ধুয়ে এরপর আমি এখানে মশলা মেখে নেব ভাজার জন্য। তো গাইস, এই যে আমি মাছে মশলা মেখে ভাজতে দিয়ে দিছি তেলের ভেতর। আর মাছটাকে এখন আমি উল্টে দিব। দেখো, অলরেডি আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছটা যত ভাজবে ততই এর স্বাদটা বেড়ে যায়। অনেকে অবশ্য কষিয়ে রান্না করে, সেটার আলাদা স্বাদ থাকে। তো আমি আরেকটা চুলায় এই যে ফুলকপি, সিম, আলু এটাকে কষাইতে দিয়ে দিছি। যেহেতু আমি এগুলো দিয়ে আজকে ঝোল রান্না করবো ইলিশ মাছের, তাই এটাকে আমি আলাদা চুলে কষাইতে দিলাম। তো গাইস, দেখতে পাচ্ছ এখন আমি এই ফুলকপি, সিম, আলুর ভিতরে ইলিশ মাছটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। সো ফাইনালি গাইস, হয়ে গেল আমার ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।